ধরনের ভুল উনি করছেন। সিক্স প্যাক বলছে, রাসূলের বিবিকে উনি বুররা বলছে, ইনটেক না বলছে, 3টা তালাক খাইছে, মানে যেগুলা ভাষা রাসূলের বিবির ক্ষেত্রে মানানসই না, অরুচি ভাষা উনি ব্যবহার করছে। তারপর আমরা এটা মান্য নিছি যে স্লিপ কাটতেই পারে। যাই হোক, উনি যেহেতু লাইভে এসে ভুল স্বীকার করছে, আমরা মেনে নিছি। মানুষটা ভদ্র এবং খুবই নরম, আমি এখনও তারে মহব্বত করি। সে তার ভাষা সুন্দর এবং সে আসলেই ভদ্র একজন লোক, কিন্তু সব মান্য নিলাম। কিন্তু ফতুয়া যেটা দিছেন এটা মানলে কোরআনের সাথে বেয়াদবি আমাদেরও হবে, ঠিক কি না? আপনি ফতুয়া দিয়া দিলেন, আপনি স্টাইল করতে করতে এমন একটা পর্যায়ে গেছেন, এখন মহিলারা পর্দা করবে কোনো অসুবিধা নেই, মুখ খুল্লা রাখবে এটা জায়েজ আছে, হাত খুল্লা রাখবে জায়েজ আছে। উনি ফতুয়া দিয়া দিছে। ফতুয়া কি দিছে? চেহারা খোলা থাকলে অসুবিধা নাই, জায়েজ আছে। চেহারা যদি কেউ কোনো মেয়ের খোলা থাকে, তাহলে আমি মনে করি সমস্ত ঘরের জানালা বন্ধ করে দরজাটা খুলে রাখা। কথা বলেন না? শুনেন, অন্ধভক্ত হইয়েন না। ওনার যেই কথাগুলি ভালো লাগে এগুলো আমি নিজে শ্রবণ করছি, যেটি ভালো লাগে না আমি ফালাই দিছি, কিন্তু এটা তো ভাই ফালাইবার কথা না। ডাইরেক্ট কোরআনের বিরুদ্ধে আপনি কথা বলতেছেন। উনি এমন কিছু কথা বলছে যেটা হলো পর্দার বিধান আসার আগের কথা, উনি ফোরাইন না জোড়া লাগাইছে। যে সময় পর্দার বিধান হয় নাই, পর্দার আয়াত নাজিল হয় নাই, তখন মেয়েরা ব্যবসা করছে, বিভিন্ন মার্কেটে গেছে, বাজার করছে, তখন পর্দার আয়াত নাজিল হয় নাই। পর্দার আয়াত নাজিল হওয়ার পর একটা প্রমাণ দেখান আপনি যে মেয়েরা মুখ কুল্লা রাসূলের জামানায়, সাহাবীদের জামানায় চেহারার প্রেস কুল্লা রাখছে, হাত পা কুল্লা রাখছে, কই পেয়েছেন আপনি? এগুলো বলবেন না। আপনি একটা আইডল যুবকদের, আপনাকে সবাই ফলো করে, ঠিক কি না? সবাই ওনাকে ফলো করে, ওনার কথা সুন্দর তো, আমি ওনার ভক্ত, কিন্তু ভাই এই কথাগুলা বইলা তো সমাজের মধ্যে বিভ্রান্ত করতেছেন আপনি। চেহারা কুল্লা রাখেন। আচ্ছা, আপনাকে প্রশ্ন করি আমি, ওনার বউ, ওনার বিবিকে চেহারা কুল্লা উনি রাখবে? আমার তো বিশ্বাস হয় না। উনি যেই ফটোটা মানুষের সামনে দিচ্ছেন, ওনার নিজের বিবির চেহারা দেখাইবো? তাহলে জায়েজ হইলে বোঝা গেল ওনার বিবির চেহারাও বুরকা পরে এইভাবে কুল্লা রাখা দেয়, চেহারাটা দেখায়। যেহেতু উনি জায়েজ বলছেন, তো ওনার বউয়ের চেহারাও সবাই দেখে। নাউজুবিল্লাহ। আমার 5 কোটি টাকা দিলে তো আমার বউয়ের চেহারাটা কেউ দেখানো সম্ভব হইতো না। আপনি পারবেন? যারা মোটামুটি ইসলাম মানেন, নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনার এটা বিশ্বাস আছে যে আমার বউকে অন্যজন দেখবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। আপনি কিভাবে বলতেছেন যে চেহারা খুলে রাখলে অসুবিধা নাই, জায়েজ আছে? বাদ দেন, আপনি আমার কইবেন হুজুর কালকে তো যদি ইউটিউবে বাইরে কালকে কইব, এ মোল্লা তোর কি লেখাপড়া আছে? কমেন্ট শুরু হইব, আর দালাল আছে না, এ মোল্লা তোর লেখাপড়া কি আছে? উনি পিএইচডি করে আইছে। ভাই মানলাম আমার লেখাপড়া নাই, যোগ্যতা নাই। আসুন, বাংলাদেশের একজন কোরআনের পাখি, আজকে যিনি 4 দেওয়ালের ভিতরে বন্দী, আকাশচুম্বী যার জনপ্রিয়তা ছিল, আমি যত ওয়াজ শুনছি এর মধ্যে উনার চেয়ে বেশি ওয়াজ আমি কারো শুনি নাই। আমার বক্তা জগতের মধ্যে একজন ফেভারিট বক্তা ছিল, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব। উনি কি বলছেন, উনার একটা বক্তব্য আমি শুনছি, উনি নিজে বলতেছেন যারা বলে চেহারা কুল্লা রাখে, কুল্লা রাখা জায়েজ আছে, আপনারা কোথায় হাদিস পাইছেন, কোথায় আয়াত পাইছেন আমাকে দেখান। এই বক্তব্য সাইদি সাহেবের। বিশ্বাস না করলে ইউটিউবে ঢোকেন। উনি বলতেছেন যে আপনারা কোথায় পাইছেন এই হাদিস আর কোথায় পাইছেন এই আয়াত, আমি সাইদি তো কোথাও পাইলাম না। তাহলে আপনি সাইদিরে মানবেন না তাইন্ডে মানবেন? সাইদি সাহেব এর ব্যাপারে আমি একটা কথাই বলবো, এত বছর উনি ওয়াজ করে গেছেন, ওয়াজ নিয়ে আজ পর্যন্ত ওনার সমালোচনা হয়েছে যে উনি বুলটা করছে, এই বুলটা করছে? সারাটা জীবন উনি তাফসির করে গেল, আজব পর্যন্ত ওনাকে নিয়ে বিতর্কই নাই। কত সুন্দর তাফসির করে গেছে, কোনো সমালোচনা নেই ওনার নিয়ে বয়ানের ক্ষেত্রে। কিন্তু আজকে আপনি আইসাই ভুল বাল যেমনে মনে সেমনি ফতোয়া দেওয়া শুরু করছেন। মি আপনি সাবধান, আপনাকে যুবকরা আইডল মানে। কালকেই দেখবেন আমার বিরুদ্ধে গালাগালি শুরু হইব, এই বক্তারে বয়কট কর, এই বক্তায় কি জানে, কি লেখাপড়া করছে, উনি পিএইচডি করে আসছে, ওনার বিরুদ্ধে কথা বলছে সে। অন্ধভক্ত হইয়েন না। আমাদের সকলের যিনি আমরা বেশি মহব্বত করি, উনার ওয়াজটা শুনেন না, উনার ওয়াজটা শুনেন, সাইদি সাহেবের ওয়াজ শুনেন আপনারা। সাইদি সাহেব কি ফতোয়া দিল, উনি কি ফতোয়া দিল, আল্লাহ হেদায়েত করুক, ঠিক কিনা বলেন?